আচ্ছা বন্ধুরা, আপনারা তো অনেক রকমের ভূতের গল্প শুনেছেন। কোনো ভূত রক্ত চোষে, কেউ আবার মাছ খেতে ভালোবাসে। কিন্তু আপনারা কি কখনো এমন কোনো ভূতের কথা শুনেছেন যে বিরিয়ানির গন্ধে পাগল? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আপনাদের শোনাবো বাঁশবেড়িয়া গ্রামের সেই অদ্ভুত ব্রহ্মদৈত্যের গল্প, যার কাছে জাদুর চেয়েও বড় হলো এক প্লেট ধোঁয়া ওঠা বিরিয়ানি। গ্রামের একদম শেষ প্রান্তে একটা বিশাল পুরনো আম গাছ। সেই গাছেই বাস করে আমাদের এই গল্পের নায়ক ব্রহ্মদৈত্য মশাই। পরনে ধবধবে সাদা ধুতি, পুঁইতে ঝুলছে গলায়, আর এক গাল লম্বা সাদা দাড়ি। গ্রামবাসী তাকে আগে খুব ভয় পেত। তাকে তুষ্ট করতে আগে লোকে চাল, ডাল, ঘি বা মিষ্টি দিয়ে যেত। কিন্তু দিন বদলেছে। এখন ব্রহ্মদৈত্যের ওসব সেকেলে খাবারে আর একদমই রুচি নেই। ব্রহ্মদৈত্য একা একা গাছের ডালে বসে বিরক্তি সুরে মনে মনে বলে, উফ, সেই রোজ এক চাল, ডাল আর আতপ চালের নৈবেদ্য। এই জীবন আর ভালো লাগে না। শহরের বাতাসে আজকাল কি এক সুন্দর সুগন্ধ ভেসে আসে। আহা, কি যেন নাম ওটার? বিরিয়ানি। আমার তো মনে হচ্ছে এই গন্ধে আমার মোক্ষ লাভ হয়ে যাবে। এই গ্রামেরই এক চঞ্চল কিন্তু অতি সাধারণ ছেলে পন্টু। পন্টুর বাবা অসুস্থ, ঘরে তাদের খুব অভাব। একদিন পন্টু শহর থেকে ফেরার পথে নিজের জন্য এক প্যাকেট সস্তা বিরিয়ানি কিনে আনছিল। সেই অভিশপ্ত আম গাছের তলা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে এক অদ্ভুত গন্ধ পেল। পন্টু ভাবল, আজকের বিরিয়ানিটা যা সেন্ট বেরিয়েছে না, বাড়ি গিয়ে আজ একদম তৃপ্তি করে খাবো। ঠিক তখনই গাছের ডাল মড়মড় করে উঠল, আর বিশাল এক ছায়া পন্টুর সামনে এসে দাঁড়ালো। ভয়ে পন্টুর হাত পা কাঁপতে শুরু করলো। ব্রহ্মদৈত্য গম্ভীর গলায় বলে উঠল, থামো বালক, ওই প্যাকেটে কি? ওটা কি বিরিয়ানি? পন্টু কোনো মতে তোতলামি করে বলল, আজ্ঞে হ্যাঁ ব্রহ্মদৈত্য মশাই, এটা বিরিয়ানি। ব্রহ্মদৈত্যের জিভে তখন জল চলে এসেছে। সে পন্টুকে এক অদ্ভুত প্রস্তাব দিল। সে বলল, শোনো বালক, তুমি যদি আমাকে প্রতিদিন এই এক প্যাকেট বিরিয়ানি খাওয়াতে পারো, তবে আমি তোমাকে এমন বর দেব যে তোমার কোনো অভাব থাকবে না। পন্টু ছিল বুদ্ধিমান। সে ভাবল, এটাই তো সুযোগ। সে রাজি হয়ে গেল। পরের দিন থেকেই শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। পন্টু প্রতিদিন বিকেলে বিরিয়ানি নিয়ে আসে, আর ব্রহ্মদৈত্য তা পরম তৃপ্তিতে দুহাতে খায়। ব্রহ্মদৈত্য খুশি হয়ে পন্টুকে বর দিল। রাতারাতি পন্টুর খাঙা মাটির ঘর পাকা হয়ে গেল। তার বাবার অসুখ সেরে গেল। পন্টুর ঘরে এখন আর কোনো অভাব নেই। কিন্তু সুখ কি আর সবার সহ্য হয়? গ্রামের মোড়ল হারান কাকা ছিল খুব হিংসেকুটে আর লোভী। সে একদিন লুকিয়ে দেখল পন্টু গাছে বিরিয়ানি দিচ্ছে, আর গাছ থেকে সোনার মোহর ঝরঝর করে পড়ছে। মোড়ল ভাবল, ওরে বাবা, এক প্যাকেট বিরিয়ানির বদলে এত সোনা! কাল আমি পন্টুর চেয়ে বড় হাঁড়ি ভরে বিরিয়ানি নিয়ে আসব। সব জাদু আমি একাই কবজা করব। পরের দিন মোড়ল বিশাল এক হাঁড়ি বিরিয়ানি নিয়ে আম গাছের তলায় হাজির। কিন্তু সে ছিল ভীষণ কিপটে। বিরিয়ানিটা ছিল বাসি আর পচা মাংস দিয়ে তৈরি। মোড়ল গাছের নিচে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, ওহে দৈত্যরাজ, এই নাও 10 কেজি বিরিয়ানি। এবার আমাকে আস্ত একটা সোনার পাহাড় দাও। ব্রহ্মদৈত্য নিচে নেমে এলো, কিন্তু এক লোকমা মুখে দিয়েই তার মুখ তিতো হয়ে গেল। রাগে তার চোখ আগুনের মতো জ্বলে উঠল। সে গর্জে উঠে বলল, কি? আমাকে বাসি বিরিয়ানি খাওয়ানো, তাও আবার লেগ পিস ছাড়া? তোর সাহস তো কম না। তোকে আমি এক্ষুনি শিক্ষা দিচ্ছি। ব্রহ্মদৈত্য এক জোড়ালো ফু দিল, আর সাথে সাথে মোড়লের সারা শরীর বিরিয়ানির মশলার মতো টকটকে হলুদ হয়ে গেল। মোড়ল প্রাণ ভয়ে চিৎকার করতে করতে গ্রাম ছেড়ে পালালো। পন্টু দৌড়ে এলো আসল বিরিয়ানি নিয়ে। ব্রহ্মদৈত্য শান্ত হলো। সে পন্টুকে জানালো যে সে আসলে লোভীদের একদম সহ্য করতে পারে না। পন্টু আর ব্রহ্মদৈত্যের এই বন্ধুত্ব আজও টিকে আছে। আজও মাঝরাতে ওই আম গাছ থেকে নাকি বিরিয়ানি অপূর্ব সুগন্ধ পাওয়া যায়। আর ব্রহ্মদৈত্য আজও পন্টুকে বলে, পন্টু, কাল কিন্তু বিরিয়ানির সাথে একটু বেশি করে রায়তা আনিস তো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের বিরিয়ানি খেকো ব্রহ্মদৈত্যের গল্প? আপনিও কি বিরিয়ানি ভালোবাসেন? তাহলে কমেন্টে জানান আপনার পছন্দের বিরিয়ানি দোকানের নাম। গল্পটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও মজার সব রূপকথার গল্পের জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।